তাহলে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ একটা ইকুয়েশন নিয়ে এসেছি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। তাহলে এই ইকুয়েশনটি খুব গুরুত্বপূর্ণ, আজকে আমরা কিন্তু ক্যালকুলাস মেথডে প্রমাণ করব। তাহলে এক্ষেত্রে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ইউ হচ্ছে টার্মিনাল ভেলোসিটি এবং এ হচ্ছে অ্যাসিলারেশন, এস হচ্ছে কি কণা দ্বারা টোটাল যে দূরত্ব অতিক্রম করেছে কণাটি সেটিকে হচ্ছে এস দ্বারা আমরা প্রকাশ করব। তাহলে এক্ষেত্রে যখন কণার যখন প্রাথমিক বেগ ইউ এবং অন্তিম বেগ যখন ভি, তাহলে সেক্ষেত্রে কণার বেগের পরিবর্তন কত হয়েছে, ভি মাইনাস ইউ। তাহলে একক সময় কোন বস্তুর যে বেগ পরিবর্তনের হার সেটিকে আমরা বলতে পারি হচ্ছে কি ত্বরণ, অর্থাৎ হচ্ছে এ অ্যাসিলারেশন। তাহলে এক্ষেত্রে আমরা যে বেগ, তাহলে বেগকে আমরা প্রকাশ করতে পারি ডিএস বাই ডিটি এবং ত্বরণকে আমরা প্রকাশ করতে পারি ডিভি বাই ডিটি। অর্থাৎ একক সময় কোন বস্তুর যে বেগ পরিবর্তন সেটিকে আমরা ত্বরণ বলতে পারি এবং একক সময় কোন বস্তু যে সরণ সেটিকে আমরা কিন্তু মানে টোটাল যে পথটা অতিক্রম করেছে তার যে ডিস্টেন্স, যে পার্থক্যটা সেটিকে আমরা কিন্তু বেগ দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তাহলে এক্ষেত্রে ডিভি বাই ডিটি ইন্টু যদি আমরা উপর নিচ ডিএস দ্বারা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা কি পেতে পারি, ডিভি বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিটি। তাহলে এক্ষেত্রে দেখো যে ডিএস বাই ডিটি অর্থাৎ সময় সাপেক্ষে যে সরণ মানে পথের যে পার্থক্য সেটিকে আমরা বেগ বলতে পারি। তাহলে এ ইকুয়াল টু ডিভি বাই ডিএস ইন্টু ভি। এবার কণাকণি গুণ করো, তাহলে আমরা কি পাবো এক্ষেত্রে, তাহলে ক্ষেত্রে পাবো আমরা যে এ ডিএস ইকুয়াল টু ডিভি ইন্টু ভি। তাহলে ক্ষেত্রে দেখো যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে ইন্টিগ্রেশন এ ডিএস ইকুয়াল টু ইন্টিগ্রেশন বি ডিভি। তাহলে ইন্টিগ্রেশন করার জন্য এখানে কি আনতে হবে, ধ্রুবক আনতে হবে, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে ক্ষেত্রে কি পাবো আমরা, যে ইন্টিগ্রেশন ডিএস সমান এস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি ডিভি। তাহলে ফর্মুলা কি না, ইন্টিগ্রেশন এক্স ডিএক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি পাবো, ভি স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে আমরা এটা পেলাম। এবার কি না, ইন্টিগ্রাল যে কনস্ট্যান্ট সি, এই সি ভ্যালু হচ্ছে কি বের করতে হবে। তখন আমাদের লিমিট ধরতে হবে কি, যদি টাইম যদি 0 হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রাথমিক বেগ এবং অন্তিম বেগটা পরস্পর সমান হবে। তাহলে সেক্ষেত্রে কি কণার সরণ ঘটেনি, তাহলে এস ইকুয়াল টু 0। তাহলে এখানে যদি আমরা পুট করি তাহলে কি পাবো, a ইন্টু 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে ফাইনালি আমরা কি পাচ্ছি এখান থেকে না, সি ইকুয়াল টু মাইনাস ইউ স্কোয়ার বাই 2। তাহলে ইন্টিগ্রাল যে কনস্ট্যান্ট তার মান কত, মাইনাস ইউ স্কোয়ার বাই 2। তাহলে এটাকে যদি আমরা ইকুয়েশনে পুট করি তাহলে কি পাবো, যে এ এস ইকুয়াল টু ভি স্কোয়ার বাই 2 মাইনাস ইউ স্কোয়ার বাই 2। তাহলে 2 যদি আমরা গুণ করি দিকে তাহলে 2s ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে ইউ স্কোয়ার অর্থাৎ প্রারম্ভিক যে বেগ, তাহলে যদি আমরা এদিকে আনি তাহলে কি পাবো, ফাইনালি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s। তাহলে এটি ছিল তোমার ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, একটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রমাণ। আজকে আমরা এটি ক্যালকুলেশন পদ্ধতি বা করণবিদ্যার মাধ্যমে কিন্তু প্রুফ করলাম। তাহলে প্রথম কি আমরা হচ্ছে জানি কি বেগ সমান ভি ইকুয়াল টু ডিএস বাই ডিটি এবং ত্বরণ এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি। তাহলে ক্ষেত্রে যেহেতু আমরা বেগ আনবো তাহলে উপর নিচে আমরা কি করব, ডিএস দ্বারা গুণ করব। গুণ করার পর কি আমরা কি পেলাম, এ ইকুয়াল টু ভি ইন্টু ডিভি বাই ডিএস। এবার ডিএস কে যদি গুণ করি, গুণ করার পর আমরা কি করব না, ইন্টিগ্রেশন করব। কারণ কি ইন্টিগ্রেশন করার কারণটা কি না, এক্ষেত্রে যেহেতু কণার বেগ হচ্ছে কি ইউ থেকে ভি তে এসছে, তাহলে কণার কি সরণ হয়েছে,
তাহলে সরণ হওয়ার সঙ্গে সঙ্গে কারণ হচ্ছে কি পথ অতিক্রম করেছে অর্থাৎ এস হয়েছে, এস যে সরণ ঘটবে, কাজের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করলে তাহলে একটা ধ্রুবক আনতে হবে, সেটা হচ্ছে কি সি। এরপরে স্টেপে আমরা ইন্টিগ্রেশন করার পরে এই ইন্টিগ্রাল যে কনস্ট্যান্ট এই সি যে ভ্যালু, এই সি ভ্যালুটি পাওয়ার জন্য আমাদের কিন্তু লিমিট ধরতে হবে। কি ধরতে হবে? টাইম যখন 0 তাহলে সেক্ষেত্রে প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ কি পরস্পর সমান, ফলে হচ্ছে কি কোনো না কোনো সরণ ঘটেনি। ফলে আমরা এক্ষেত্রে কি পেলাম, এই ভ্যালু পুট করার পরে ইন্টিগ্রাল যে কনস্ট্যান্ট সেটা c ইকুয়াল টু মাইনাস ই স্কয়ার বাই 2। তাহলে এই ভ্যালুটি যদি আমরা এই ইকুয়েশন যদি পুট করি তাহলে আমরা কি পাবো ফাইনালি, যে 2as, তাহলে দুইকে আমরা গুণ করেছি কোনাকুনি, তাহলে 2as ইকুয়াল টু ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। তাহলে যদি আমরা ইউ কে যদি দিকে আনি তাহলে সাইন পরিবর্তন ঘটবে, তাহলে ফাইনালি কি পাবো না ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ ইকুয়েশন, এটি পরীক্ষায় আসে। তাহলে যদি তোমরা হচ্ছে ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। সাবস্ক্রাইব এবং হচ্ছে লাইক করো। তাহলে চলো, হ্যাপি লার্নিং, অল দ্য বেস্ট।